ইন্দাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে সমস্ত হোটেলের মধ্যে হালাল খাবার পরিবেশন করা হয় এবং হালাল খাবারের পাশাপাশি হারাম খাবারও পরিবেশন করা হয়, ওই সমস্ত হোটেলের মধ্যে চাকরি করা জায়েজ আছে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়টিকে জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরাতুল মাইদার ২য় নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ২য় নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাআওয়ানু, তোমরা একে অপরকে সহযোগিতা করো না, আলাল ইসমি, মন্দ কাজের মধ্যে, পাপাচার কাজের মধ্যে, ওয়াল উদওয়ান, এবং যে সমস্ত কাজ সীমা লঙ্ঘন করা হয় এরকম কোনো কাজের মধ্যে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা একে অপরকে পাপ কাজ এবং সীমা লঙ্ঘনকারী যে সমস্ত কাজ করা হয় ওই সমস্ত কাজের মধ্যে একে অপরকে সহযোগিতা করো না। তো এই যে হোটেলটি হারাম খাবার বিক্রি করার জন্য তৈরি করা হয়েছে, এই হোটেলদাতা যিনি হারাম কাজ করতেছেন, এই হারাম কাজ করার মধ্যে যদি আপনি শরিক থাকেন, যেরকম আপনি নিজে ওই হোটেলের মধ্যে চাকরি করতেছেন, নিজের শক্তি ব্যয় করে, নিজের মেধা খরচ করে আপনি কাজ করতেছেন এরকম একটি জায়গার মধ্যে যে কাজটি মূলত হারাম কাজে নিয়োজিত। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপাচার কাজের মধ্যে এবং সীমা লঙ্ঘনকারী কাজের মধ্যে সহযোগিতা করো না। তো সে পাপ কাজ করার জন্য হোটেলটি দিয়েছে, এখন আপনি যদি তার হোটেলের মধ্যে কাজ করেন তাহলে আপনিও খারাপ কাজের মধ্যে, হারাম কাজের মধ্যে সহযোগিতা করতেছেন, এটা ধর্তব্য হবে। তো সেই জন্য আপনার জন্য করণীয় হলো, যদি আপনি হারাম কাজের মধ্যে নিয়োজিত থাকেন তাহলে আপনার জন্য করণীয় হলো যে ওই চাকরিটি ছেড়ে আপনি একটি হালাল চাকরি খুঁজে ওই চাকরির মধ্যে আপনি নিয়োগ হবেন। কেননা আপনি আপনার নিজের শ্রম, নিজের মেধা সব কিছু খাটিয়ে হালাল জিনিসের মধ্যে যদি এটাকে ব্যয় করেন তাহলে সেটা আপনার হালাল উপার্জন হবে। কিন্তু যদি আপনার শ্রম, আপনার মেধা এটাকে হারাম কাজের মধ্যে ব্যয় করেন তাহলে আপনার এই পরিশ্রম, এই মেহনত এটা বৃথা যাবে। তো সেই জন্য বলবো, যদি কোনো ভাই এরকম কোনো হোটেলের মধ্যে চাকরি করেন, যে হোটেলের মধ্যে হালাল খাবারও বিক্রি করা হয়, হারাম খাবারও বিক্রি করা হয়, তাহলে বলবো যে যারা শুধুমাত্র হারাম খাবার বিক্রি করার মধ্যে বা হারাম খাবার তৈরি করার মধ্যে বা পরিবেশন করার মধ্যে নিয়োজিত আছেন, তারা ওই সমস্ত চাকরি ছেড়ে হালাল একটি কাজের মধ্যে নিয়োগ হবেন। কিন্তু ওই হোটেলের মধ্যে যারা শুধুমাত্র হালাল খাবার তৈরি করার মধ্যে বা পরিবেশন করার মধ্যে নিয়োজিত রয়েছে, শুধুমাত্র তারা ওই হোটেলের মধ্যে চাকরি করতে পারে। কিন্তু যদি এরকম থাকে যে সে হালাল খাবারের মধ্যেও নিয়োজিত থাকে, হারাম খাবারের মধ্যেও নিয়োজিত থাকে, তাহলে কিন্তু তার জন্য ওই হোটেলের মধ্যে চাকরি করাটা জায়েজ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।